রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন, তারকেশ্বর পার্ট 1 পার্ট 2 চলেই এসেছে। এটা ছিল পার্ট 3। তো আগের ভিডিওগুলোই আপনারা দেখেছেন। আমরা মন্দিরে এসে গেছি, মন্দিরে ডন্ডি খাটা হয়ে গেছে। এটা ছিল অনেক রাত্রে, মানে তখন রাত্রে 1টা 1:30 বাজে এরম সময়, তাই মন্দিরের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন কতটা। আশা করি এগুলো সব আপনাদের আগে দেখা হয়ে গেছে। তারপরের দিন আমরা গিয়েছিলাম লোকনাথে, আমি আর শানি। কিন্তু লোকনাথে গিয়ে যেটা হয়েছিল, এই জায়গাটায় আমার মাথাটা প্রচণ্ড ঘুরে গিয়েছিল, যার জন্য আমি আর কিছু ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে বাড়ি চলে আসি। সুন্দরভাবে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলটা খুব সুন্দর কাটলো। চলো, বিকেলটা সব তো শেষ, কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা। মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ অনেক দিন অপেক্ষা করে 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 মহাদেবের কাছে এসেছিলাম। খুব মজা করেছি, সকলে মিলে পুজো দিয়েছি বাড়িতে, মানে আমরা যে রুমটা নিয়েছি সেখানে সবাই মিলে খুব মজা করেছি। তো যাই হোক, বাড়ি যাওয়ার পালা। বাস দেখো এক এক করে সব এসে গেছে। আমাদের বাসটা ছিল অনেকটা দূরে, সেই জন্য আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম বাসের কাছে। আর দুদিন রাস্তা অবস্থা যতটা ঠান্ডা ছিল, আজ ততটা গরম ছিল। রাস্তা এত পরিমাণে তেতে ছিল, ধারণা করা যাবে না। যাই হোক, বাসে উঠে পড়েছি। আমরা সবাই যে যার সিট নিয়ে নিয়েছি, কারণ এই সময় সকলে বাসে উঠছিল, সেই জন্য বলা হয়েছিল যে সিটে যে যার বসে পড়ো। সিটে বসে পড়ার পর আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো যাই হোক, বেশিক্ষণ না, কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব কাশী বিশ্বনাথ। তো চলো কাশী বিশ্বনাথে যাওয়া যাক। কাশী বিশ্বনাথে তারকেশ্বর থেকে ফেরার পথে কাশী বিশ্বনাথে যে ঢোকার যে আনন্দটা, সেটাই আলাদা। কিন্তু কাশী বিশ্বনাথে ঢোকার আগে আমাদের বাস থামিয়েছিল প্রচণ্ড দূরে। আমাদের বাস এখান থেকে তারকেশ্বর থেকে ছাড়তে যতটা দেরি করেছিল, যার জন্য প্রচুর বাস ঢুকে গিয়েছিল, রাখার একদমই জায়গা পায় না। অনেকটা, আমরা বাস থেকে নেবে 15 মিনিট হাঁটতে হয়েছে কাশী বিশ্বনাথে যাওয়ার জন্য, 15 থেকেও আরও বেশি। এসে তো মাথায় হাত, ভিড় মানে কি, আমি লাইফে কোনো দিন কাশী বিশ্বনাথে এত ভিড় দেখিনি। এত ভিড় হওয়ার কারণটা হচ্ছে, এখানে আমাদের হিন্দুদের যেরকম লোকজন ছিল সেরকমই মুসলিমদেরও লোকজন ছিল, কারণ ওদের আগের দিন ঈদ গেছে। তো ওরাও এসেছে পার্কে সেলিব্রেট করতে, ঘুরতে। তো সেই জন্য ছিল প্রচণ্ড ভিড়। আর সত্যি কথা বলতে, আমাদের এই 2-3 দিন খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না, তো শুকনো খাবার। আর ওনাদের আতরের গন্ধে শরীর এত খারাপ লাগছিল যে আমরা বেশিক্ষণ কেউই থাকতে পারিনি। সকলেই, আমাদের বাসের মেম্বার কেন, প্রত্যেকটা বাসের মেম্বার খুব তাড়াতাড়ি বেরিয়ে এসছে। এক একটা বাস তো 1 ঘন্টা 2 ঘন্টা যেখানে কাশী বিশ্বনাথে দাঁড়ায়, সেই জায়গায় খানিকক্ষণ হয়তো দাঁড়িয়ে যে যার খাওয়া দাওয়া সেরেছে, একটু ঘুরেছে, বেরিয়ে এসছে। যা ভিড়, কেউই দাঁড়ায়নি। তো দেখতে পাচ্ছেন, আমি উঁচুতে উঠে, এখানে আমাদের মহাদেব আছেন, চলুন মহাদেবের দর্শনটা করানো যাক। এখানেও ওনাদের প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, সবশেষে মহাদেবের কাছে এসে গেছি। এখানে আমাদের বজরংবলী, কিন্তু বজরংবলীর কাছে গেছি, দূর থেকে দেখে চলে এসেছি, কারণ প্রচণ্ড ভিড়। এত ভিড় ঠেলে ঢোকাটা সম্ভব না, শরীর খুব খারাপ করে যাচ্ছিল। যাই হোক, সব শেষে আর ভাবলাম এখানে থাকা যাবে না, সেই জন্য আমরা চলে এলাম বাসের একদম সামনে। রাস্তার উপরে দেখো, আমরা সবাই মিলে ধর্ণা দিয়ে দিয়েছি যে আমাদের বাস ছাড়লে হবে না, আমরা এই গরম রাস্তায় এখন বসে থাকবো। এই ভেবে আমরা ধর্নায় সকলে মিলে বসেছিলাম। যাই হোক, বাসওয়ালা তো কথা শুনলো না, বাস ছেড়ে দিল। কিন্তু এখানে একটা বাজে ব্যাপার হয়েছে, যেটা বাসে ওঠার পর থেকে আমার ফোনটা 3বার নিচে পড়ে গেছে, গিয়ে ক্যামেরাটা সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছি, এমনি বাস চলছে ঘোলা, তার উপরে ক্যামেরাটা আরও ঘোলা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব কিছুর পরে এত সুন্দর একটা জার্নি শেষ হলো। এখানেই আজকের ভিডিওটাও শেষ করলাম।